ভাষা, গোত্র, বর্ণ, লিঙ্গ, পেশা, শ্রেণীর নামে যে বস্তুবাদী চেতনার ভিত্তিতে জাতীয়তাবাদ তৈরি করে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, ভেদাভেদ করে মানবতাকে বিভক্ত করে, মানুষকে পরস্পরের শত্রু করে, দুনিয়াকে, মানবতাকে খণ্ড বিখণ্ড করে যে অপরাজনীতি, সেটা জীবনের সত্যের বিপরীত, মানব সত্তার বিপরীত, সেটা মানবাধিকারের বিপরীত। সেটার কারণেই পৃথিবীতে এত বর্ডার, এত খুন, জুলুম, অবিচার, এত শোষণ, পাশবতা। তাই আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে এবং এর আগে পরেও ইনসানিয়ত বিপ্লব তার উদয়ের শুরু থেকেই দুইটা বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। একটা হচ্ছে যে মানব সত্তাকে রক্ষা করা, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী সব কিছুর ঊর্ধ্বে আমি মানুষ, স্রষ্টার নামে আমার অস্তিত্ব। লাইফ ইজ অ্যাবভ এভরিথিং, নাথিং ইজ অ্যাবভ লাইফ এক্সেপ্ট হোলি ক্রিয়েটর অফ লাইফ অ্যান্ড হিজ লাইট হোলি রাসূল, বিলাভড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই জীবন সবকিছুর ঊর্ধ্বে, জীবনের এই সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং রাষ্ট্রসভার, দুনিয়া সবার, এক গোষ্ঠীর রাষ্ট্র হতে পারে না, এক গোষ্ঠীর রাজনীতি হতে পারে না। প্রত্যেক ধর্মের নামে, মতপথের নামে যার যার দল সংগঠন করার অধিকার আছে, সেই মতপথকে প্রচার করার, তুলে ধরার জন্য। এমনকি পেশার ভিত্তিতেও বণিক সমিতি, শিক্ষক সমিতি, কৃষক সমিতি, বিভিন্ন পেশার ভিত্তিতেও দল হইতে পারে। পুরুষরা যদি কেউ মনে করে তাদের সংগঠন প্রয়োজন, পুরুষ সমিতি করতে পারেন। মা বোনরা যদি মনে করেন মা বোনদের বিশেষ প্রয়োজনে তারা মা বোনদের কোনো সংগঠন করতে পারেন, কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল হওয়ার পূর্ব শর্ত সব মানুষের মানবাধিকার, জীবনের অধিকার, রাষ্ট্রীয় নাগরিকত্ব স্বীকার করা, রাষ্ট্র সবার, দুনিয়া সবার এটা স্বীকার করা। স্রষ্টা প্রদত্ত, স্রষ্টা রাসূল প্রদত্ত আলো বাতাস মাটি পানির মতো রাষ্ট্র সবার, দুনিয়া সবার। রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক বর্ণের, এক ভাষা ভিত্তিক হলে মানবতা বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, স্বয়ং স্রষ্টা বিরোধী হয়। এক ধর্মের নামে রাষ্ট্র মানি ধর্মের নামে অধর্মকে চাপিয়ে দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে, তাদের খুন, জুলুম, অবিচার, অন্যায়, স্বৈরতাকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে হত্যা করা, ধর্মকে জবরদখল করা, রাষ্ট্রকে হত্যা করা, মানবাধিকার হরণ করা, অন্য ধর্মের লোকদের উপরে জুলুম নিপীড়ন চালানো। তা আজকে আমরা ইসরায়েল সহ সারা দুনিয়ার সব জায়গায় কম বেশ দেখতে পাচ্ছি। তাই আমরা মনে করি সত্যের শত্রু, জীবনের শত্রু, মানবাধিকারের শত্রু, ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু সকল স্বৈরাচার, খুন, জুলুম, অবিচারের উৎস একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা কোথাও একক ধর্মের নামে চলছে আর কোথাও জাতীয়তাবাদের নামে চলছে। তাই আমরা ইনসানিয়ত বিপ্লবের উদয়ের শুরু থেকে জীবনের সত্য, মানুষ হিসাবে স্রষ্টার নামে আত্মপরিচয়, বস্তুর ঊর্ধ্বে জীবনের যে আত্মপরিচয় তা তুলে ধরার চেষ্টা করছি। একই সাথে যে একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে রাজনীতি, একক জাতীয়তাবাদ ভিত্তিক, একক গোত্রবাদ ভিত্তিক যে রাজনীতির নামে অপরাজনীতি, দস্যুনীতি, স্বৈর রাজনীতি, তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আমরা মানবিক মানুষগুলোকে, সব ধর্মের, মতের, পথের যারা স্রষ্টার সত্যে, জীবনের সত্যে, মানবতার সত্যে, মানবাধিকারের সত্যে বিশ্বাস করেন, এই মানবিক মানুষগুলোকে নিয়ে আমরা বিশ্বব্যাপী মানব জীবনকে রক্ষার, প্রকৃত ধর্মকে রক্ষার, জীবন স্বাধীনতা অধিকারকে রক্ষার, খুন, জুলুম, অবিচার, পাশবতার উৎস, গোষ্ঠীবাদী রাজনীতির স্বৈরতা থেকে জীবন স্বাধীনতা, নিরাপত্তা, অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করে আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিকভাবে আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসছি। ঠিক এখানেও সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে যখন চিঠি দিলেন যে আপনাদের যদি সংবিধান সংস্কারের বিষয়ে যদি কোনো প্রস্তাব থাকে তাহলে আমাদেরকে দেন, এবং আমরা 18টা প্রস্তাব দিয়েছি। তার মধ্যে মূল প্রস্তাব হচ্ছে যে রাজনীতির পরিবর্তন হতে হবে। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার, সম্পদ সবার যার যার বিশ্বাস, আদর্শ, ধর্মমত নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে। রাষ্ট্র এক ধর্মের ভিত্তিতে হবে না, এক ধর্মের নামে রাজনীতি হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না। ঠিক একই মতবাদ, সেটা সমাজতান্ত্রিক মতবাদ হোক, সেটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হোক, সেটা ভাষাগত জাতীয়তাবাদ হোক, এক একজন এক এক জাতীয়তায় বিশ্বাস করতে পারেন। যেমন আমরা ইনসানি বিপ্লব মানব জাতীয়তায় বিশ্বাসী, যে আমরা সব মানুষ এক জাতি, মানব জাতি, প্রাকৃতিকভাবে জীবনের সত্য হিসাবে হাওয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে আমরা প্রাকৃতিকভাবে সৃষ্ট। কোরআনুল কারীমেও সেটার
সুস্পষ্ট নির্দেশনা আছে। আমরা মুসলমানদের মধ্যে আমাদের ইমানে জাতীয়তা, মুসলিম জাতীয়তা, সেটা আমাদের ইন্টারনাল জাতীয়তা থাকতে পারে, কিন্তু সেই জাতীয়তাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আপনারা বিচক্ষণ সাংবাদিক, চিন্তাবিদ, বিশ্লেষক ভাইয়েরা সেটা বুঝবেন যে জাতীয়তাবাদ এক জিনিস নয়। মুসলিম জাতীয়তা ইমানের বিষয়, মানব জাতীয়তা মানব জীবনের প্রাকৃতিক সত্য, কিন্তু সেটাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আমরা দেখেছি 1947 সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হয় মুসলিম জাতীয়তাবাদের নামে, হিন্দু জাতীয়তাবাদের নামে, যে দ্বিজাতি তত্ত্বের নামে, যে এগুলো ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী। কোরআনুল কারীম এবং হাদিস শরীফেরও কোথায় বলা হয় নাই যে রাষ্ট্র কেবল মুসলমানদের জন্য হবে, অন্য মানুষের জন্য নয়। আল্লাহ তাআলার নিজের নাম রাব্বিল আলামিন, প্রিয়নবীর নাম মোবারক আলাইহি আমরা উল্লেখ করেছি রাহমাতুল আলামিন। তাই সবার অধিকার স্বীকার করা, সবার জীবন স্বীকার করা, যার যার সত্য নিয়ে তিনি চলবেন। ক্ষমতার বলে কেউ কারো জীবন, অধিকার, কারো মতপথকে নিষিদ্ধ করতে পারবেন না। ক্ষমতার বলে কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবেন না। এই অধিকার আল্লাহ রাসূল ছাড়া কারো নাই, এবং আল্লাহ রাসূলও চাপিয়ে দেন নাই। জ্ঞানের মাধ্যমে, হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধি করার কথা কোরআনুল কারীম হাদিস শরীফে বলা হয়েছে। তাই জীবনকে রক্ষা করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, মানবতাকে, মানবাধিকারকে রক্ষা করতে হলে, মুক্ত জীবনের মুক্ত রাষ্ট্র, মুক্ত জীবনের মুক্ত দুনিয়া যদি হতে হয়, এবং খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতার, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী প্রথমত রাজনীতির সংস্কার করতে হবে। রাজনীতি জীবনভিত্তিক, মানবতা ভিত্তিক, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীবাদী রাজনীতি নয়, দর্শনাতি, মানবতা বিরোধী অপরাধ, জীবন বিরোধী অপরাধ। পৃথিবীতে মানব জীবনের সকল সংকট, খুন, জুলুম, অবিচার, শোষণ, দরিদ্রতা, পাশবতার মূলে আছে গোষ্ঠীবাদী রাজনীতি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো জাতীয়তাবাদের ভিত্তিতে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়। এখনো ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দলের নামে ধর্মকে ধ্বংস করে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে এবং অন্যান্য ধর্মকে ধ্বংস করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে, টেররিজমে, এক্সট্রিমিজমে পরিণত করা হচ্ছে। ঠিক একই সাথে রাষ্ট্রকে, মানব জীবনকে ধ্বংস করা হচ্ছে। তাই আমরা প্রস্তাব দিয়েছি, আমরা 18টা প্রস্তাবের মধ্যে আমরা ওই জিনিসটাই, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আজকে তুলে ধরতে চাচ্ছি যে আমরা যে মূল প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার। যে একক গোষ্ঠীবাদী রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে, আর না হয় মানব জীবনে নিষিদ্ধ হয়ে যায়, জীবন অধিকার, স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায়, রাষ্ট্র একক গোষ্ঠীর দখলে চলে যায়। রাষ্ট্র শুধু বহির শত্রু দিয়ে আক্রান্ত হয় না, বাহিরের আক্রমণে শুধু রাষ্ট্র জবরদখল হয় না। রাষ্ট্র দখলের আধুনিক পদ্ধতি হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে, যেটা বোঝা মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে, সেটা অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে জবরদখল, জীবনকে রুদ্ধ করা, স্বাধীনতাকে হরণ করা, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র কায়েম করা। আর সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যার দুইটা শাখা, একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক দল। এমনকি ইসলামের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল আরবে পর্যন্ত সৌদি আরব নাম দিয়ে যে সৌদি গোত্রবাদ, একক গোত্রের রাষ্ট্র, এটা কলেমার চেতনার বিপরীত। এটা মুয়াবিয়া ইয়াজিদের শুরু থেকে শুরু হয়। ইসলামের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেটাকে উৎখাত করে কারবালায়, যেটা থেকে মুক্তির জন্য আহলে রাসূল ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত, যে ইসলাম কখনো একক ধর্ম, একক জাতি, একক গোত্রের রাজনীতি, রাষ্ট্র সমর্থন করে নাই, সেটা থেকে মুক্তির জন্যই দুনিয়াতে ইসলাম, কারবালার শাহাদাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন কোরআনে পাক নাযিল হয়েছে। যে 18 পয়েন্টের মূল পয়েন্টই হচ্ছে রাজনীতির সংস্কার, যে সাংবিধানিকভাবে এটা নিশ্চিত করতে হবে যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হতে হলে সেটা একক ধর্ম ভিত্তিক, একক মতবাদ ভিত্তিক হতে পারবে না। সেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, রাষ্ট্র সবার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। এই জিনিসটা যেন হাইলাইট হয়, জনগণ যেন বুঝতে পারে যে রাজনীতির সংকট কি, রাষ্ট্রের সংকট কি, জীবনের সংকট কি, অধিকার স্বাধীনতা হরণের পিছনে যে মূল ব্যাধি, মূল সমস্যা, যে বিপদটা রয়ে গেছে, সেটা হলো একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে এখন বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চলছে। এবং সেটা সংস্কার না হলে অন্য সকল সংস্কার, টেকনিক্যাল সংস্কার, কসমেটিক সংস্কার হয়ে দাঁড়াবে, যেটা দিয়ে জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, ধর্মের মুক্তি, অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না।
বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের দিক থেকে আমরা হতাশ, কারণ তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন। তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী দলের নেতা আছেন এবং নির্বাচন কমিশনের যারা এখন আছেন তারাও আমরা দেখতে পেয়েছি যে তাদের ইতিহাস, তারাও জঙ্গিবাদী দলের সমর্থক। সেভাবে আমরা অত্যন্ত আতঙ্কিত আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় কিনা, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং সব রাজনৈতিক দলের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে। সবাইকে রাজনৈতিক ময়দানে কাজ করার, নিজ নিজ আদর্শ তুলে ধরার সুযোগ দিতে হবে এবং দেশে কথা বলার, কাজ করার মতো জীবনের স্বাধীনতা, রাজনৈতিক দলের স্বাধীনতা, নিরাপত্তা থাকতে হবে এবং সেটা বর্তমানে নাই। তাই আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ হবে কিনা আমরা খুবই আতঙ্কিত, আমরা খুবই সংশয়ের মধ্যে আছি। আমরা সমাবেশ করতে বাধার সম্মুখীন হয়েছি। এই তো গত শনিবারও আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের একটা সমাবেশ ছিল। আমরা অলওয়েজ সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমরা পুলিশ এবং কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে সমাবেশ করি। আমাদের ইতিহাসে কখনো আইন বিরোধী বা সংঘাতময় কোনো কিছু নাই, কিন্তু এরপরেও আমাদেরকে অনুমতি দিয়েও সমাবেশের স্থলে আমরা উপস্থিত হওয়ার পরেও আমাদেরকে গ্রেপ্তারের হুমকি দিল, আমাদের সমাবেশ বন্ধ করে দিল, আমাদেরকে আমাদের নাগরিক অধিকার, আমাদের স্বাধীনতা হরণ করলো। এভাবে যদি আমরা আমাদের বিশ্বাস, আদর্শ, আমাদের রাজনীতি তুলে ধরতে না পারি তাহলে নিরপেক্ষ, স্বাধীন, নিরাপদ, সুষ্ঠু নির্বাচন অসম্ভব হবে। আমরা সে বিষয়ে আমাদের মতামত আগে থেকে দিয়ে আসতেছি। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া দোনো জায়গায় যে সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে, এখানে মাজারে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, মাদ্রাসা জবরদখল হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মের উপাসনায় হামলা হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা বলছি। এবং এগুলো একটা ইন্ডিয়াতেও বাবরি মসজিদ ভাঙ্গা গতকাল 6 ডিসেম্বর গেল, সেই থেকে শুরু করে অনেক মসজিদ মাজার হামলা হয়েছে, ইন্ডিয়াতেও বাংলাদেশেও হচ্ছে। সেখানেও সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক দল আছে, বাংলাদেশেও সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী দল আছে এবং এসব জঙ্গিবাদী উগ্রবাদী দলের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই এই বিষয়গুলো ঘটছে। সেগুলো আমরা গতকালও আমরা আলোচনা করেছি এবং এর আগে থেকে আমরা কন্টিনিউ সেগুলো বলে যাচ্ছি। তো এভাবে আমরা চাই সব জায়গায় জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জনমত তৈরি হোক, মানুষ মানবতা রাজনীতির মাধ্যমে সবার অধিকার স্বীকার করুক। কেউ কারো পতাকাও ওখানেও করবে না, সেটাও নিন্দনীয়। সেখানেও দূতাবাস আমরা নিন্দনীয়, এখানেও ইন্ডিয়ার পতাকা পদদলিত করা, এগুলো আমরা নিন্দনীয় মনে করি। রাষ্ট্র আর সরকার এক বিষয় নয়। ইন্ডিয়া আমাদের আদি রাষ্ট্র। পৃথিবীর সারা দুনিয়াটাই সব মানুষের। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা, বিদ্বেষ, সংগ্রাম, সেটা আমরা ইনসানিয়ত বিপ্লব নিন্দা করি। তবে হ্যাঁ, কোনো রাষ্ট্রে সরকার আছে, জঙ্গিবাদী সরকার, উগ্রবাদী সরকার, সাম্প্রদায়িক সরকার, মানবতার বিরোধী সরকার, স্বৈরাচারী সরকার, অনির্বাচিত সরকার। এই সরকার আর রাষ্ট্র এক বিষয় নয়। সেই সরকারগুলোর বিরুদ্ধে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম, আছি, থাকবো। ইন্ডিয়াতেও আমরা সরকারের অন্যায়, জঙ্গিবাদী আচরণ, বর্তমানে এই যে ওয়াকফ সম্পত্তি নিয়েও সেখানে অন্যায় চলছে। আসামে 40 লক্ষ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আমরা ইনসানিয়ত বিপ্লব, আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে। আমরা ইন্ডিয়ান বর্তমান বিজেপি সরকারের অন্যায়ের, অবিচারের, সাম্প্রদায়িক অনেক অবিচারের বিরুদ্ধে আমরা অনেক প্রোগ্রাম করেছি। প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি, এখনো আমরা করে যাচ্ছি। সেটা শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও একই সাথে। ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় মানবতার পক্ষের অনেক ভালো মানুষ আছেন। আমরা এই মানুষগুলোকে এই সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী, হিংস্র রাজনীতির থেকে মুক্তির জন্য, মানবতা রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সমাধান হিসাবে তুলে ধরেছি।